ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তি যার সবকিছুর মধ্যেই বাণিজ্য। দেখেন, এই যে যুক্তরাষ্ট্রে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের মধ্যে যে বৈঠক হচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধের ব্যাপারে, সেখানে মনে হচ্ছে যে একটা বড় দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। নিশ্চয়ই পালন করছেন, কিন্তু এই দায়িত্ব পালনের মধ্যেও কিন্তু বাণিজ্য লুকিয়ে আছে। সেটা জেলেনস্কি প্রকাশ করেছেন যে $90 বিলিয়ন মার্কিন অস্ত্র কিনছে ইউক্রেন। তার মানে বুঝতে পারছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এমনি এমনি কিন্তু অস্ত্র দিচ্ছে না। এই সমস্ত অস্ত্র এটা বিকৃত পণ্য হিসাবে ইউক্রেনের কাছ থেকে আদায় করা হবে। কিভাবে? নানা রকমের পণ্য তারা গ্রহণ করবে, তারপরে জ্বালানি তেল সংগ্রহ করবে, সেটা নিয়ে সেই জিনিসটা নির্ধারিত হবে দামটা। তার মানে হচ্ছে এখানে বাণিজ্যের বাইরে যে শুধু সাহায্য করছে একটা রাশিয়ার হাত থেকে, জেলেনস্কি বা ইউক্রেনকে রক্ষা করার জন্য, বিষয়টা কিন্তু তা না। সেটা কিন্তু প্রকাশ পাইল এইবার যে পুতিন এবং ট্রাম্পের মধ্যে যে বৈঠক হলো আলাস্কায়, তার ফলো আপ মিটিং যুক্তরাষ্ট্রে হয়েছে, যেখানে জেলেনস্কির সাথে কিয়ার স্টারমার, ব্রিটিশ প্রাইম মিনিস্টার সহ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ অন্যান্য নেতারা যোগ দিয়েছে। সেখানে মধ্যে সংবাদ সম্মেলনেই জেলেনস্কি বলেছেন যে এই অর্থমূল্যের কথা, অর্থাৎ এই পরিমাণ একটা $90 বিলিয়ন বিনিময়ে অস্ত্র কিনছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে যে কোনো চুক্তিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। হোয়াইট হাউসে ইউরোপীয় নেতা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন। এর প্রেক্ষিতে জেলেনস্কি বলেছেন যে নিরাপত্তার নিশ্চয়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে। এর মধ্যে থাকবে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ নানা অস্ত্র। তিনি বলেন, কার্যত আমাদের এই সংক্রান্ত একটা প্রস্তাবিত প্যাকেজ আছে। তার মানে ইতিমধ্যে একটা $90 বিলিয়ন একটা প্যাকেজ আছে, যার আওতায় ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে এগুলি কিনবে। তার মানে ফ্রি ফ্রি কোনো কিছু না। ইউরোপ হয়তো সহায়তা হিসাবে, যেহেতু ইউক্রেন ইউরোপের একটা অংশ, সেই কারণে হয়তো সহযোগিতা করছে, কিন্তু খুব বেশি কি লাভ হবে? এখন ভূমি বিনিময় করতে হবে, ওই যে ক্রিমিয়ার আশা ত্যাগ করতে হবে। রাশিয়া হয়তো কিছু ভূমি দিল, বিপুল পরিমাণ ভূমি ইউক্রেনকে দিতে হবে, এবং বলছে যে ন্যাটোতে যোগ দেওয়া যাবে না। তো সব মিলায় এটা শেষ পর্যন্ত ওই শক্তির পক্ষেই গেল আর কি। বিষয়টা রাশিয়াই লাভবান হবে, ইউরোপ বা ইউক্রেন ক্ষতিগ্রস্ত হবে, এটা মোটামুটি ওই দিকেই যাচ্ছে। তারপরও বিষয়টা আর কিছু করারও নেই। দেখেন কত গুরুত্ব দিচ্ছে ট্রাম্প, যে ওই বৈঠক চলার সময় ট্রাম্প ফোন করছে পুতিনকে এবং 40 মিনিট ধরে কথা বলছে। সেই বৈঠকে ঠিক হয়েছে যে পরবর্তী বৈঠক জেলেনস্কি এবং পুতিনের মধ্যে হবে। ওই বৈঠকের পর তারপর আবার বাকি ফাইনাল রাউন্ডে পুতিন ওই দুইজনকে নিয়ে বসবে। এইভাবে মোটামুটি আলোচনাটা শেষ হয়েছে। আলোচনা যে তাৎক্ষণিক কোনো রেজাল্ট আসছে যে না, ইউরোপীয় নেতাদের কথা শুনে ট্রাম্প তার মনোভাব বদলাইছে, বিষয়টা কিন্তু তেমনটা হয়নি। শুধুমাত্র এটা জাস্ট মিটিং এর পর মিটিং হবে, সেই বিষয়টাই ঠিক হইলো। কিন্তু এই মুহূর্তে যুদ্ধটা বন্ধ হয়ে যাবে এমন কিছু না। হয়তো এই সুযোগে রাশিয়া আরো বিস্তার চালাবে, থাবা বিস্তার করবে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে। ট্রাম্পের সঙ্গে সোমবারের এই বৈঠককে এখন পর্যন্ত সেরা বৈঠক হিসেবে মন্তব্য করেছেন জেলেনস্কি। বলছেন, যুক্তরাষ্ট্র শুধু সমন্বয়ই করবে না, নিরাপত্তা নিশ্চয়তার অংশীদারও হবে। স্পষ্ট এমন ইঙ্গিত দিচ্ছে, এটি বড় একটি অগ্রগতি বলে আমি মনে করি। তবে যুক্তরাষ্ট্র কিভাবে নিরাপত্তা সহায়তা দেবে তা স্পষ্ট করেনি কেউ। আবার রাশিয়া বলেছে যে না, ন্যাটো সৈন্যরা থাকতে পারবে না। আমেরিকার সৈন্য যদি থাকে বা সেটা তাদের কোনো আপত্তি নেই, আমেরিকাকে ঘাটাবে না রাশিয়া। কিন্তু ট্রাম্প কিন্তু এই সুযোগে ঠিকই ইউক্রেনের কাছ থেকে ব্যবসা বাণিজ্য হাতায় নেবে, অর্থাৎ লাভবান হবে শেষ পর্যন্ত আমেরিকা। এটা হলো শেষ কথা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।